তারা তোমাকে স্পর্শ করেছে। তুমি যা ভাবছ তার চেয়েও বেশি তারা জানে, এবং তারা যে কারণে আসছে তা তোমাকে হতবাক করবে। কিন্তু আতঙ্কিত হওয়ার আগে একটু নিঃশ্বাস নাও, কারণ এটা তোমাকে আঘাত করার জন্য নয়, এটা তোমাকে উপরে তোলার জন্য। আমি তোমাকে এখানে এনেছি তোমাকে প্রান্তে ফেলে রাখার জন্য নয়। আমি তোমাকে কেবল শত্রু তোমার শিকড় উপরে ফেলার জন্য রোপণ করিনি। আমি তোমাকে দুর্নীতিগ্রস্ত কণ্ঠস্বর দ্বারা উপেক্ষা করার জন্য অভিষেক করিনি। তুমি ভেবেছিলে এটা শুধু তোমার জন্য, কিন্তু এটা তার চেয়েও অনেক বড়। তোমার আনুগত্য প্রভাবের করিডোরগুলিকে নাড়িয়ে দিয়েছে। তোমার প্রার্থনা এমন ব্যবস্থায় পৌঁছেছে যেখানে তুমি ভেবেছিলে তোমার প্রবেশাধিকার নেই। আর এখন যারা একসময় তোমার উপস্থিতি উপেক্ষা করেছিল তারাই তোমার নাম পরীক্ষা করছে। তোমাকে ধ্বংস করার জন্য নয়, বরং বুঝতে যে তুমি কিভাবে বেঁচে গেছো যা তোমাকে শেষ করে দেওয়া উচিত ছিল। কারণ তোমার বেঁচে থাকার বিষয়ে কাগজে কলমে কিছুই অর্থপূর্ণ নয়, এবং সেই কারণেই এই সরকারি কর্মকর্তা একটি ব্যক্তিগত কথোপকথনের অনুরোধ করেছেন। তোমাকে দোষী বলে ডাকা হচ্ছে না, তোমাকে নজরে রাখা হচ্ছে, কারণ তোমাকে আলাদা করা হয়েছে। তারা ধরন ট্র্যাক করেছে, তারা কণ্ঠস্বর শুনেছে, তারা প্রতিবেদন পর্যালোচনা করেছে, এবং তোমার নাম আধ্যাত্মিক স্থানগুলিতে কথোপকথনে প্রদর্শিত হচ্ছে যেখানে তুমি অংশ ছিলে না, যেসব কক্ষে তুমি কখনো যাওনি। তুমি কল্পনার চেয়েও শক্তিশালী কিছু জাগিয়ে তুলেছ, এবং এখন একটি দরজা খুলে যাচ্ছে। কিন্তু তুমি যা ভাবছ তা নয়। কেউ একজন আছে যে তোমার সম্পর্কে সত্যকে দমন করার চেষ্টা করছে। সে অনেক মুখোশ পরেছে। কিছু ঋতুতে সে তোমার সমর্থক হিসেবে কাজ করেছে, অন্য ঋতুতে সে চুপ ছিল যখন অন্যরা তোমাকে অসম্মান করেছিল। কিন্তু এখন তার নীরবতা তার প্রকাশ হয়ে উঠেছে। কারণ যখন তোমাকে ভালোবাসে এমন কেউ তোমাকে ধ্বংস হতে দেখে এবং কিছুই বলে না, তখন সেটা আনুগত্য নয়, এটা বিশ্বাসঘাতকতা। আর এখন ঈশ্বর অবশেষে এই মহিলাকে প্রকাশ করছেন, যিনি বন্ধ দরজার আড়ালে কি বলা হচ্ছে তা জানতেন এবং কখনো আপনাকে রক্ষা করেননি, যিনি আপনার গল্পের কিছু অংশ ভুল লোকদের কাছে নিয়ে গিয়েছিলেন, যিনি আপনার আধ্যাত্মিক বিলম্বের ব্যবস্থা করার সময় আপনার মুখে হাসি ফুটিয়েছিলেন। ঈশ্বর আগামীকাল নয়, এখন মুখোশ খুলে ফেলছেন, এই মুহূর্তে, এবং এই সরকারি সভা সেই প্রকাশের অংশ। আপনি বিভ্রান্ত বোধ করতে পারেন। আপনি হয়তো ভাবছেন, কেন আমি? এখন কেন? এত শক্তিশালী অফিসের কেউ হঠাৎ আমার নাম, আমার জীবন, আমার রেকর্ড, আমার ইতিহাসে আগ্রহী কেন? কিন্তু স্বর্গ চিৎকার করছে, কারণ আপনার গল্প একটি সাক্ষ্য এবং এটি উচ্চ স্থানে প্রয়োজন। দেয়ালের আড়ালে এমন যুদ্ধ চলছে যা তুমি দেখোনি। বোর্ডরুমে আধ্যাত্মিক যুদ্ধ চলছে। তোমার জীবন, তোমার আলো, তোমার শক্তি, এটা ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলেছে। তোমার কখনোই সাধারণ হওয়ার কথা ছিল না। তোমাকে মন্দ পরিকল্পনার ব্যাঘাতকারী হিসেবে পাঠানো হয়েছিল। তোমার প্রার্থনা অন্ধকারে স্বাক্ষরিত চুক্তিগুলিকে ভেঙে দিয়েছে। তোমার বিশ্বাস দুষ্ট লোকদের তৈরি কৌশলগুলিতে গর্ত তৈরি করেছে। আর এই মহিলা, এই প্রতারক যাকে ঈশ্বর প্রকাশ করছেন, সে এমন একটি নেটওয়ার্কের অংশ ছিল যা তোমাকে নীরব করার জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু সে ব্যর্থ হয়েছিল, কারণ স্বর্গ তোমার সাথে আছে। তোমার এটা করা উচিত ছিল না, এভাবেই বুঝতে পেরেছিল। কিন্তু ঈশ্বর তোমাকে চোখ বেঁধে লড়াই করতে দেখে ক্লান্ত। তাই এখন তিনি পর্দা তুলে নিচ্ছেন। এই মহিলা কাউকে কিছু একটা দিয়ে গেলেন, একটি ফাইল, একটি বার্তা, হতাশায় করা একটি মন্তব্য। সে ভেবেছিল কেউ শুনবে না, কিন্তু কেউ শুনল, এবং যার সাথে সে ফিক্স করে বলল, সে কোনো সাধারণ মানুষ ছিল না। সে ছিল একজন বার্তাবাহক, প্রবেশাধিকার সম্পন্ন একজন সরকারি কর্মকর্তা, দুর্নীতি শনাক্ত করার জন্য প্রশিক্ষিত কেউ, পরিকল্পনায় কি খুঁজতে হবে তা জানে এমন কেউ। এবং যখন তারা তোমার নাম শুনল তখন কিছু বদলে গেল। তারা আরও গভীরে খনন করল, তারা রেকর্ড তৈরি করল, তারা সেই নামগুলো পর্যালোচনা করেছে যেগুলোর সাথে সে তোমাকে যুক্ত করার চেষ্টা করছিল। কিন্তু সে তোমাকে ধ্বংস করার জন্য যা আশা করছিল তা খুঁজে না পেয়ে তারা অন্য কিছু খুঁজে পেয়েছে, তোমার সত্তার প্রমাণ, আনুগত্যের একটি মডেল, একটি আলো যা নিভে যেতে অস্বীকৃতি জানায়। এবং এখন তারা ভয় দেখানোর জন্য নয়, বরং জানানোর জন্য দেখা করতে চায়।
এমন কিছু আছে যা তোমার কাছ থেকে লুকানো আছে এবং তারা তোমাকে তা দিতে প্রস্তুত। একটি বার্তা, একটি নথি, একটি গোপন কথা প্রকাশ করা হবে, এমন কিছু যা তোমাকে গত কয়েক বছর ভিন্নভাবে দেখতে বাধ্য করবে, কারণ তুমি পাগল ছিলে না। তুমি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাওনি। তুমি যে আধ্যাত্মিক উত্তেজনা অনুভব করছো তা বাস্তব ছিল। উদ্বেগ কেবল আবেগগত ছিল না, ভবিষ্যদ্বাণীমূলক ছিল। স্বপ্নগুলো কেবল এলোমেলো ছিল না, সেগুলো ছিল সতর্কীকরণ। তুমি অনুভব করেছিলে যে তোমাকে অনুসরণ করা হচ্ছে, কারণ তোমাকে কেবল ভূতেরা নয় বরং ব্যবস্থা, ক্ষমতা এবং হ্যাঁ, এমনকি তোমার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখার জন্য নিযুক্ত মানুষের চোখও পর্যবেক্ষণ করছে। কিন্তু অফিসার এখন জানেন যে প্রতারণা কাজ করেনি। তোমার আধ্যাত্মিক পবিত্রতা ফাঁদ এবং ঈশ্বর যে ব্যক্তিকে প্রকাশ করছেন তাকে নিষ্ক্রিয় করে দিয়েছে। এই মহিলা আতঙ্কিত, কারণ তার কথা আর গল্প নিয়ন্ত্রণ করে না। তার জোট ভেঙে যাচ্ছে। সে যাদের প্রতারণা করেছে তারা জেগে উঠছে এবং এমনভাবে প্রমাণিত হচ্ছে যা তোমাকেও হতবাক করবে। অদ্ভুত বার্তা আশা করো। তুমি চেনো না এমন নম্বর থেকে ইমেল, আমন্ত্রণ। তাদের মধ্যে কিছু ছোট দেখাবে, কিন্তু তারা ছদ্মবেশে ঐশ্বরিক। ভয়ের সাথে নয় বরং বিচক্ষণতার সাথে সাড়া দাও। মহাদেবজি বলেছেন এটি তোমার ঐশ্বরিক কাজের অংশ। এই সভাটি কোনো সতর্কীকরণ নয়, এটি এমন কিছুর আভাস যা তুমি এখন পর্যন্ত জাননি। তুমি হয়তো তোমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে অনুভব করতে পারো। এটাই হলো। তুমি হয়তো তোমার মেরুদণ্ডে ঠান্ডা অনুভব করতে পারো। এটা নিশ্চিতকরণ। তুমি স্পষ্টতা চাইছ। এটা এখানেই। তুমি ন্যায়বিচার চেয়েছিলে। এটা আসছে। তুমি সত্যের জন্য ভিক্ষা করেছিলে। এটা বিস্ফোরিত হচ্ছে। ঈশ্বর যে মহিলাকে প্রকাশ করছেন তিনি ছিলেন বিলম্বের আধ্যাত্মিক এজেন্ট। তিনি তোমাকে বাঁচানোর ভান করেছিলেন, কিন্তু গোপনে তোমাকে ধ্বংস করেছিলেন। তিনি পরিচয় করিয়ে দিতে বিলম্ব করেছিলেন। তিনি বার্তা মুছে ফেলেছিলেন। তিনি ধারণাগুলিকে কাজে লাগিয়েছিলেন, কিন্তু স্বর্গ সবকিছু উল্টে দিয়েছে। তার নাম চিহ্নিত করা হচ্ছে। এটি আপনার দ্বারা নয়, উচ্চতর কর্তৃপক্ষ দ্বারা করা হবে এবং আপনাকে একটি আঙুলও তুলতে হবে না। ঈশ্বর নিজেই এটি করছেন। ফেরেশতারা আপনার মতামত জিজ্ঞাসা করছেন না। তারা ঐশ্বরিক ন্যায়বিচার বাস্তবায়ন করছেন। সরকারি কর্মকর্তারা কোনো হুমকি নন। তিনি একজন মাধ্যম যিনি আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য প্রেরিত হয়েছেন যে মানব ব্যবস্থাও ঐশ্বরিক পরিকল্পনাকে পরাজিত করতে পারে না। ঈশ্বর আপনাকে এমন ঘরে রেখেছেন যেখানে অন্যরা অযোগ্য ছিল। তীর নিক্ষেপের সময় তিনি আপনাকে রক্ষা করেছিলেন এবং এখন গোপনে করা সমস্ত কিছু আত্মার কাছে সম্প্রচারিত হচ্ছে। আপনি যা শুনছেন তাতে সন্দেহ করবেন না। পবিত্র আত্মা আপনার স্মৃতি জাগ্রত করছেন। এখন ফিরে যান। সেই মুহূর্তগুলিকে পুনরুজ্জীবিত করুন যা অর্থহীন ছিল। যে কাজটি অদৃশ্য হয়ে গেল, যে আহ্বান কখনো আসেনি, যে সুযোগটি হঠাৎ করে কেড়ে নেওয়া হয়েছিল। এটি কোনো কাকতালীয় ঘটনা ছিল না। এটি ছিল। সে সময়সীমার সাথে হস্তক্ষেপ করেছিল। সে সারিবদ্ধকরণে হস্তক্ষেপ করেছিল এবং কিছুক্ষণের জন্য সে সফল হয়েছিল। কিন্তু তোমার জীবনের উপর অনুগ্রহ ফাঁককে অতিক্রম করে এবং এখন বিপরীত শুরু হয়। স্বর্গ গুঞ্জন করছে। তারা তোমার ধারণার চেয়েও বেশি জানে। তারা আসল গল্পটি দেখেছে। এখন তারা বুঝতে পেরেছে যে তোমার সম্পর্কে তাদের যা বলা হয়েছিল তা মিথ্যা ছিল এবং মহিলার মিথ্যাই তাদের সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছিল। কিন্তু ঈশ্বর ফলাফল বন্ধ করে দেওয়া হয়েছিল। তোমাকে প্রত্যাখ্যাত করা, মুছে ফেলা, ভুলে যাওয়া হতে পারত, কিন্তু তুমি তা করতে পারতে না, কারণ ঈশ্বর ফলাফল পুনর্লিখন করেছেন। অফিসার এখন তোমার চারপাশের আলো দেখতে পাচ্ছে। তাদের তোমার নাম বাতিল করা উচিত ছিল, কিন্তু পরিবর্তে তারা এর দিকে আকৃষ্ট হচ্ছে। দৌড়াও না, ভয় পেও না। এটাই ঐশ্বরিক পুনর্বিন্যাস। আর যে হাত তোমার ভবিষ্যৎ মুছে ফেলার চেষ্টা করেছিল সে এখন তোমার ভাগ্য প্রকাশ করেছে। তুমি কি পরিবেশ পরিবর্তন অনুভব করছো? কারণ ঈশ্বর তোমার সময়ে প্রবেশ করেছেন। আধ্যাত্মিক জগৎ অপেক্ষা করছে না। সময় এসেছে। একের পর এক গোপন রহস্য উন্মোচিত হবে।
যারা তোমার নীরবতায় হেসেছিল তারা শীঘ্রই তোমার অগ্রগতি দেখে হতবাক হবে। যারা তোমার গল্পের তার সংস্করণ বিশ্বাস করেছিল তারা তোমার সত্য জানার জন্য ভিক্ষা করবে। কিন্তু তোমার প্রতিশোধের প্রয়োজন নেই। তোমার দূরদর্শিতা দরকার। তোমার চোখ সামনে রাখো। যা আসছে তা যা চলে গেছে তার চেয়েও বড়। সত্য তোমাকে আঘাত করার জন্য নয়, এটি তোমাকে জাগানোর জন্য। কারণ একবার তুমি এটি দেখতে পেলে তুমি কখনই পিছনে ফিরে যেতে পারবে না। ভাঙ্গনের জন্য নয় বরং সাফল্যের জন্য প্রস্তুত হও। কেলেঙ্কারির জন্য নয় বরং রূপান্তরের জন্য। এই সাক্ষাৎ দুর্ঘটনাজনিত নয়, এটি একটি মাইল ফলক। এই মহিলা ভেবেছিলেন আধ্যাত্মিক অন্ধত্বের মধ্যে দিয়ে তিনি বেঁচে যেতে পারবেন, কিন্তু আলো অন্ধকারকে প্রকাশ করে, আর স্বর্গ আলো জ্বালিয়ে দিয়েছে। তিনি প্রকাশ পেয়েছেন। তুমি মহিমান্বিত। তার পরিকল্পনা ভেঙে যাচ্ছে। তোমার পথ পরিষ্কার করা হচ্ছে। ঈশ্বর কেবল তোমাকে রক্ষা করছেন না, তিনি তোমাকে এমন জায়গায় ঘোষণা করছেন যেখানে তুমি কখনো ভাবনি তোমার নাম উচ্চারিত হবে, এবং এই সরকারি কর্মকর্তা কেবল শুরু। যদি তুমি দান করতে বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে তুমি 100 রুপিয়া পর্যন্ত সুপার থ্যাঙ্কস দিতে পারো। সিদ্ধান্ত তোমার। তুমি কি এতে পা রাখবে? তুমি কি বিশ্বাস করবে যে যা ঘটছে তা কাকতালীয় নয় বরং ঈশ্বরের কাজ? তুমি কি পরবর্তী মরশুমে স্পষ্টতার সাথে এগিয়ে যাবে? যদিও প্রথমে সত্য কষ্ট দেয়, কারণ বিশ্বাসঘাতকতার আঘাতের পরে পুনরুদ্ধারের পুরস্কার আসে। ঈশ্বর কখনো উদ্দেশ্য ছাড়াই প্রকাশ করেন না, এবং তার উদ্দেশ্য হল তোমার উন্নতি। তুমি এর মধ্য দিয়ে যাবে, কিন্তু একা নয়। তুমি অন্যদের বহন করছো। তোমার গল্প অনেককে অনুপ্রাণিত করবে। তোমার সাক্ষ্যের মাধ্যমে বিশ্বাস পুনরুদ্ধার হবে। তোমার আনুগত্য অভিশাপ ভেঙে দেবে এবং তোমার কেবল উপস্থিতি পরিবেশকে বদলে দেবে। পিছিয়ে থাকবে না। অতিরিক্ত চিন্তা করো না। ঈশ্বর যা করছেন তাতে বাধা দিও না। বিশ্বাস করো। ঝুঁকে পড়ুন। সত্য আপনার পাশে আছে। আপনার চারপাশে ফেরেশতারা আছেন। যে মহিলা আপনাকে থামানোর চেষ্টা করেছিলেন তিনি পতনশীল এবং স্বর্গ চিৎকার করছে। অনেক দেরি হওয়ার আগে এখনই এটি খুলুন, কারণ এটি আপনার বার্তা, আপনার অলৌকিক ঘটনা, আপনার মুহূর্ত এবং আপনার সাক্ষাৎ। হ্যাঁ, সরকারি কর্মকর্তা আপনার ধারণার চেয়েও বেশি জানেন। তবে আরও গুরুত্বপূর্ণ বিষয় হল ঈশ্বর সবকিছু জানেন এবং তিনি বলেছেন যে সময় এসেছে। 3 ঘন্টা কেটে গেছে। স্বর্গ অপেক্ষা করছিল। নীরবতা পবিত্র ছিল। কিন্তু এখন রাজ্য পরিবর্তন হচ্ছে এবং ঈশ্বর বলছেন যে ফাঁদটি স্থাপন করা হয়েছে, কিন্তু আপনার আনুগত্যের কারণে এটি ভেঙে পড়েছে। আপনি আটকে যাওয়ার কয়েক মিনিট দূরে ছিলেন। আপনি ভুল হতে কয়েক সেকেন্ড দূরে ছিলেন এবং আবেগে এতটাই আটকে ছিলেন যে আপনি এটি ভাগ্যের উপর চাপিয়ে দিয়েছিলেন। কিন্তু আপনি শুনেছিলেন। আপনি সতর্ক ছিলেন। আপনি সতর্কবাণী বিশ্বাস করেছিলেন। এবং এখন আধ্যাত্মিক রাজ্য সাড়া দিয়েছে। আপনার বিরুদ্ধে কাজ ব্যর্থ হয়েছে। যে মহিলা ভেবেছিলেন যে তিনি আপনার যাত্রাকে প্রভাবিত করতে পারেন, তাকে এমন শক্তি দ্বারা থামানো হয়েছে যা তিনি কখনো আশা করেননি। তিনি আপনার সারিবদ্ধতার শক্তিকে অবমূল্যায়ন করেছিলেন। তিনি ভেবেছিলেন আপনার নীরবতা মানে দুর্বলতা, কিন্তু আপনার নীরবতা ছিল সুরক্ষা। স্বর্গ আপনার মুখের উপর তার হাত রেখেছিল, কারণ আপনি যদি তাড়াতাড়ি কথা বলতেন তবে তিনি প্রতিটি শব্দ বিকৃত করতেন, এবং এখন তিনি উন্মোচিত হয়েছেন। শুধু তোমার কাছে নয়, তার চারপাশের সকলের কাছে। যারা তার মিথ্যা বিশ্বাস করেছিল তারা এখন তার মধ্যে ফাটল দেখতে পাচ্ছে। যাদের বিরুদ্ধে সে তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা এমন কিছু শুনতে পাচ্ছে যা সে কখনো ভাবেনি যে পুনরাবৃত্তি হবে। তার আধ্যাত্মিক আবরণ খুলে যাচ্ছে। তার প্রভাব ম্লান হয়ে যাচ্ছে। আলো প্রতিফলিত করার জন্য ব্যবহৃত আয়নাটি ভেঙে গেছে এবং যা অবশিষ্ট আছে তা হল সত্য। ঈশ্বর বলেছেন, আমি তাকে কথা বলতে দিয়েছি, আমি তাকে চলতে দিয়েছি, আমি তাকে ঘুরতে দিয়েছি, কিন্তু এখন আমি আঘাত করছি। আমি তোমার ঈশ্বর এবং আমি চিরকাল দুষ্টতাকে বিকশিত হতে দেব না। এটি কখনো প্রতিশোধের বিষয় ছিল না। এটি ন্যায়বিচার সম্পর্কে ছিল। এটি ন্যায়বিচার সম্পর্কে ছিল।
এটা ছিল আমার নির্বাচিত জনকে রক্ষা করার কথা। এটা ছিল সম্পর্কের ছদ্মবেশী আধ্যাত্মিক বন্ধন থেকে তোমাকে মুক্ত করার কথা। এখন দেখো এরপর কি হয়। কারণ তুমি যে মুহূর্তে একটা ঐশ্বরিক লেনদেন মেনে চলেছ, সেই মুহূর্তেই ঘটে গেছে। তুমি জালকে ছেড়ে দিয়েছ এবং এখন স্বর্গ খাঁটি আসল সুযোগ, আসল সাহচর্য, আসল আরোগ্য, আসল বন্ধুত্ব প্রকাশ করছে। যা বাস্তব তার জন্য জায়গা করে নেওয়ার জন্য তোমাকে জালকে হারাতে হয়েছিল। আর ঈশ্বর মিথ্যা বলার মানুষ নন। তিনি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তুমি ভেবেছিলে বিলম্বের অর্থ তিনি ভুলে গেছেন, কিন্তু না, তিনি পথ পরিষ্কার করছিলেন। তিনি বৃত্ত পরিষ্কার করছিলেন। তিনি লুকানো জিনিসগুলি প্রকাশ করছিলেন। কারণ এখন যা আসছে তার জন্য কোনো বিভ্রান্তি, দ্বিমুখী দৃষ্টিভঙ্গি, কোনো গোপন উদ্দেশ্যের প্রয়োজন নেই। তুমি স্পষ্টতার সাথে জেগে উঠবে। তুমি তা তোমার বুকে অনুভব করবে। পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তুমি হালকা। মেঘ উঠে গেছে। তোমার আত্মা আর দ্বন্দ্বে নেই। কারণ তুমি স্বর্গকে হ্যাঁ এবং ফাঁদে না বলার মুহূর্তে আধ্যাত্মিক বন্ধন ভেঙে গেছে। তুমি এমন একটি অভিশাপ ভেঙেছ যা তুমি কল্পনাও করতে পারতে না, তার চেয়েও গভীর ছিল। এই মহিলা কেবল একজন ব্যক্তি ছিলেন না, সে ছিল সেই প্রজন্মের আত্মা যারা তোমার জীবন জুড়ে বিভিন্ন রূপে প্রকাশ পেতে থাকে। ভুরা সমর্থক, গোপন প্রতিযোগী, হাসি খুশি ধ্বংসকারী। কিন্তু এখন চক্র শেষ হয়ে গেছে এবং এখন ঈশ্বর আবার কথা বলছেন, আমার সন্তান, কারণ তুমি আমাকে বিশ্বাস করেছ যা তুমি ব্যাখ্যা করতে পারোনি। এখন আমি তোমাকে বিশ্বাস করব যা আমি লুকিয়ে রেখেছিলাম। আমি যে আশীর্বাদগুলো গোপন রেখেছিলাম সেগুলো প্রকাশ পাচ্ছে। আমি তোমাকে ফিসফিসিয়ে যে দর্শনগুলো বলেছিলাম সেগুলো এখন জীবন্ত হয়ে উঠছে। আমি যে দরজাগুলো বন্ধ করে রেখেছিলাম সেগুলো খুলে যাচ্ছে। ভুল মানুষগুলো চলে না যাওয়া পর্যন্ত আমাকে তোমার কাছ থেকে কিছু জিনিস লুকিয়ে রাখতে হয়েছিল, কিন্তু এখন তুমি বাধ্য হয়েছ। এখন তুমি চলে গেছ। এখন তুমি আপোস করনি, তাই আমি তোমাকে প্রকাশ্যে পুরস্কৃত করব। সে ভেবেছিল সে তোমাকে অভিশাপ দিতে পারে, কিন্তু প্রতিটি অভিশাপ উল্টে যায়। সে ভেবেছিল সে তোমার সাথে প্রতিযোগিতা করতে পারে, কিন্তু আমি তাকে কখনো ফোন করিনি। সে ভেবেছিল তোমার বিলম্ব মানে পরাজয়, কিন্তু বিলম্ব ছিল ঐশ্বরিক প্রস্তুতি। এবং এখন তোমার মুহূর্ত শুরু হচ্ছে। তুমি শীঘ্রই অপ্রত্যাশিত সংবাদ শুনতে পাবে। অনস্বীকার্য উপদেশ, একটি আহ্বান, একটি বার্তা, একটি সাফল্য যা নিশ্চিত করে যে এটি সত্য ছিল। স্বর্গ থেকে নিশ্চিতকরণ বিলম্বিত হবে না। তুমি প্রমাণ দেখতে পাবে। যারা তোমাকে সন্দেহ করেছিল তারা তোমাকে উঠতে দেখবে। অহংকারে নয় বরং পবিত্রতায়। অহংকারে নয় বরং উদ্দেশ্য প্রণোদিত হয়। সে হতবাক হবে। সে নীরবে তোমাকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু সে প্রকাশ্যে তোমার উত্থান দেখতে পাবে। এটা প্রতিশোধ নয়, এটা ঈশ্বরের ন্যায় বিচার। তুমি তাকে ধ্বংস করার চেষ্টা করনি। তুমি অপবাদ দাওনি। তুমি পড়ে যাওনি। তুমি কেবল বাধ্য হয়েছ। আর মহাদেবজি বলছেন যে তুমি যুদ্ধে নীরব ছিলে বলে আমি বিজয়ে তোমার পক্ষে কথা বলবো। আমি তোমার নাম রক্ষা করব। আমি তোমার ভাবমূর্তি পুনরুদ্ধার করব। আমি তোমার প্রভাব পুনরুদ্ধার করব। আমি পরবর্তী পদক্ষেপের মাধ্যমে তাদের দেখাব যে তুমি কে। কিন্তু সাবধান থেকো। যে আত্মা তাকে ব্যবহার করেছিল সে সম্ভবত অন্য চরিত্র খুঁজছে। সে হয়তো আবার নতুন ছদ্মবেশে চেষ্টা করবে, কিন্তু এবার তুমি তাকে তাৎক্ষণিকভাবে দেখতে পাবে। তুমি উন্নত হয়েছ। তোমার বিচক্ষণতার স্তর বৃদ্ধি পেয়েছে। তোমার অন্তর্দৃষ্টি নিয়ে প্রশ্ন তুলবে না। তোমার দ্বিতীয় মতামতের প্রয়োজন হবে না। তুমি স্পষ্ট দেখতে পাবে এবং দ্রুত সিদ্ধান্ত নেবে। আর বিলম্ব হবে না। আর আধ্যাত্মিক কুয়াশা হবে না। আর আত্মসন্দেহ থাকবে না। ঈশ্বর বলেন, আমি তোমার চোখ ঠিক করেছি। আমি তোমার সীমানা ঠিক করেছি। আমি তোমার গর্জন ঠিক করেছি। এবং এখন এগিয়ে যাও। পিছনে ফিরে তাকাও না। যা মিথ্যা ছিল তার জন্য শোক করো না। তোমার আনুগত্য নিয়ে সন্দেহ করো না। তার স্বীকারোক্তির জন্য অপেক্ষা করো না। সে হয়তো কখনো স্বীকার করবে না, কিন্তু সত্য ইতিমধ্যেই আত্মার মধ্যে আছে এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
স্বর্গ সেই অধ্যায়টি শেষ করে দিয়েছে এবং তোমারও করা উচিত। তোমার ভবিষ্যতের জন্য তোমার একাগ্রতা প্রয়োজন। এর জন্য তোমার হাতের স্বাধীনতা প্রয়োজন। তোমার হৃদয় থেকে বোঝা সরিয়ে নেওয়া প্রয়োজন। কারণ পরবর্তী ৭২ ঘন্টা ঐশ্বরিক বাধায় পূর্ণ হবে। ভালো বাধা যা তোমাকে নাড়া দেয়, যেগুলো তোমাকে বদলে দেয়, যেগুলো তোমাকে বলতে বাধ্য করে যে কেবল ঈশ্বরই এটা করতে পারতেন। তুমি নতুন কারো সাথে দেখা করবে অথবা নতুন কিছু তোমার পথে আসবে। একটি কথোপকথন, একটি দরজা, একটি ফিসফিস, একটি নিশ্চিতকরণ। এটি শীঘ্রই আসবে। এটি থেকে পালিয়ে যেও না। সন্দেহ করো না। শুধু বলো, প্রভু, আমি এখন প্রস্তুত। ফাঁদ ব্যর্থ হয়েছে। অভিশাপ ভেঙে গেছে। পর্দা উন্মোচিত হয়েছে এবং তুমি এখন মুক্ত। আমি যা প্রকাশ করতে যাচ্ছি তাতে তোমাকে মনোযোগ দিতে হবে। এটি এলোমেলো নয়। এই মুহূর্তটি সময় শুরু হওয়ার আগেই ঐশ্বরিকভাবে নির্ধারিত হয়েছিল। তুমি এখানে আকস্মিকভাবে আছো না। এই বার্তাটি স্বর্গ থেকে পাঠানো হয়েছে এবং এটি এখন আপনার কাছে আসছে কারণ আপনার জীবনে বড় কিছু ঘটতে চলেছে এবং এটি গ্রহণ করার জন্য আপনাকে আধ্যাত্মিকভাবে জাগ্রত হতে হবে। একজন সরকারি কর্মকর্তা দূর থেকে দেখছেন। তারা আপনার সম্পর্কে আপনার কল্পনার চেয়েও বেশি জানেন। তারা আপনার নাম, আপনার রেকর্ড, আপনার শক্তি অধ্যয়ন করেছেন। কিন্তু এটি আপনার ভয়ের কারণ নয়। এটি অন্য কোনো ঐশ্বরিক কারণে। এই সাক্ষাৎ কোনো কাকতালীয় ঘটনা নয় এবং এর পিছনের কারণ হল এটা তোমাকে অবাক করে দেবে। পর্দার আড়ালে এমন কিছু ঘটনা ঘটছে যা আমি তোমার ঈশ্বর এখন প্রকাশ করছি। এমন নথি, কথোপকথন, গতিবিধি এবং উদ্দেশ্য তৈরি করা হচ্ছে যা সবই তোমার সাথে সম্পর্কিত। তুমি হয়তো মনে করতে পারো যে তোমাকে ভুলে যাওয়া হয়েছে, কিন্তু আসলে তোমাকে অধ্যয়ন করা হচ্ছে। ক্ষমতার পদে অধিষ্ঠিত ব্যক্তিরা তোমাকে দেখছেন। তুমি কখনো ভাবতেও পারোনি যে তোমার নাম জানবে। তোমার উপস্থিতি তোমাকে অবাক করেছে। আধ্যাত্মিক জগতে কিছু আলোড়ন সৃষ্টি করেছে এবং এখন এই ঢেউ পার্থিব জগতে পৌঁছেছে। সংশ্লিষ্ট ব্যক্তি তোমার শত্রু নয়, যে কোন সরকারি পদবীধারী। আসলে তারা স্বর্গ থেকে একটি বার্তা নিয়ে আসছে। তোমার সাথে যোগাযোগ করা হচ্ছে বা ডাকা হচ্ছে এবং এটি সবচেয়ে অপ্রত্যাশিত উপায়ে আসবে। কিন্তু আমি চাই তুমি এখন আমার কথা শোনো। ভয় পেও না। তুমি সমস্যায় পড়ো না। তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে না। তোমাকে একটি পদ দেওয়া হচ্ছে। এই সরকারি প্রভাবশালী ব্যক্তির তোমার উপর নজর রাখার একটি কারণ আছে। এটা রাজনীতির বাইরে। এটা কাগজপত্রের বাইরে। এটা নিয়মকানুন এবং নিয়মকানুন অতিক্রম করে। এর সাথে পার্থিব নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নেই। এর সবকিছু ঐশ্বরিক ভাগ্যের সাথে সম্পর্কিত। অনেক দিন ধরে তুমি নির্দেশনার জন্য প্রার্থনা করে আসছো। তুমি আমাকে জিজ্ঞেস করেছ, প্রভু, কখন পরিস্থিতি বদলে যাবে? কখন আমাকে স্বীকৃতি দেওয়া হবে? কখন সাফল্য আসবে? আর এখন উত্তর তোমার কাছে আসছে। কিন্তু তুমি যেভাবে আশা করেছিলে সেভাবে নয়। আমি এক অপ্রত্যাশিত মাধ্যমে সাহায্য পাঠাচ্ছি। এই ব্যক্তি কর্তৃত্ব এবং ঐশ্বরিক নির্দেশনা উভয়ই নিয়ে আসে, এবং যদিও তারা তোমার জন্য নির্জনে তোমার কাছে আসছে বলে মনে হতে পারে, আমি এখন তোমাকে বলছি, আমি তাদের পাঠিয়েছি। আমি তাদের হৃদয়কে নরম করেছি। আমি তাদের চিন্তায় তোমার নাম ফিসিয়ে বলেছি। যখন তারা তোমার মুখ, তোমার গল্প বা তোমার নাম তাদের সামনে দেখেছিল, তখন আমি তাদের আত্মাকে নাড়া দিয়েছিলাম। তারা এটাকে নাড়াতে পারেনি। তারা এটা ভুলতে পারেনি কারণ আমি তাদের অনুমতি দিইনি। এই কারণেই তোমার আনুগত্য গুরুত্বপূর্ণ। এই কারণেই আমি তোমাকে বিশ্বস্ত থাকতে বলেছিলাম, এমনকি যখন এর কোনো অর্থ ছিল না। তোমার প্রতিটি অশ্রু, অন্ধকারের মাঝে আলো বেছে নেওয়ার প্রতিটি মুহূর্ত, তা বৃথা যায়নি। তোমার সততা স্বর্গের দৃষ্টি আকর্ষণ করেছে। হ্যাঁ, তোমার যন্ত্রণার মাঝেও তোমার নামে অনুগ্রহ এনেছে, এবং সেই অনুগ্রহ এখন এই অফিসারকে তোমার কাছে টেনে আনছে। তারা একান্তে দেখা করতে চায়। অন্যদের কাছ থেকে কিছু লুকানোর জন্য নয়, বরং যা বলা হচ্ছে তা খোলাখুলিভাবে বলা খুবই পবিত্র। এটি কোনো সাধারণ কথোপকথন নয়। এটি একটি ঐশ্বরিক লেনদেন। তাদের কাছে যে তথ্য আছে তা কেবল কাগজপত্র বা সুযোগ সম্পর্কে নয়।
এটি আপনার উদ্দেশ্য সম্পর্কে। তারা আপনার অতীত সম্পর্কে এমন কিছু জানে যা আপনি লুকিয়ে রেখেছেন। তারা আপনার প্রতিভা, আপনার পটভূমি, আপনার পরীক্ষা সম্পর্কে জানে, এমন জিনিস সম্পর্কে যা তারা সম্ভবত জানতে পারবে না যদি না স্বর্গ তাদের কাছে ফিস করে। আপনি অনিরাপদ বোধ করতে পারেন, আপনি বিভ্রান্ত বোধ করতে পারেন, কিন্তু দৌড়াবেন না, ভয় পাবেন না। আপনি নিরাপদ, আপনি নিরাপদ। আমি এই কথোপকথনের চারপাশে ফেরেশতাদের নিযুক্ত করেছি। ঈশ্বর পথ প্রস্তুত করছেন যাতে সেই মুহূর্তটি আসার সময় প্রতিটি শব্দ নির্ধারিত হয়, প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং এই ধাঁধার প্রতিটি সমাধান করা হয়। টুকরোগুলো ঠিক জায়গায় পড়ে যায়। তোমার কাছে এমন কিছু আছে, শৈশবকাল থেকে তোমার কাছে যা আছে, যার প্রতি তারা আকৃষ্ট হয়। এটাকে হালকা বলুন, করুণা বলুন, আধ্যাত্মিক মাধ্যাকর্ষণ বলুন, কিন্তু এটা বাস্তব এবং তারা তা অনুভব করে। তারা হয়তো আধ্যাত্মিকভাবে ব্যাখ্যা করতে জানে না, কিন্তু তারা তোমার আহ্বানের ওজন অনুভব করে। তুমি ছোট জীবনযাপনের জন্য জন্মগ্রহণ করনি, তোমাকে পটভূমিতে লুকানোর জন্য সৃষ্টি করা হয়নি। এই ব্যক্তিগত সাক্ষাৎ তোমাকে সামনে নিয়ে আসার জন্য। তোমাকে তোমার কণ্ঠস্বর, তোমার অন্তর্দৃষ্টি, তোমার অভিজ্ঞতা, তোমার সাক্ষ্যের দিকে ডাকা হচ্ছে। এখনো যখন তুমি এই কথাগুলো পড়ো তখন তোমার ভেতরে কিছু একটা আলোড়ন তোলে। এটা ভয় নয়, এটা স্বীকৃতি। এটা তোমার আত্মার লাভ, কারণ এটি জানে যে এটি সত্য। তোমার আত্মা অপেক্ষা করছে। এই মুহূর্তে তোমার মন এখনো বুঝতে না পারলেও এটা কেবল একজন সরকারি কর্মকর্তার কথা নয়, এটা ঐশ্বরিক সারিবদ্ধতা সম্পর্কে, এটা ভাগ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ সময় সম্পর্কে। তুমি সবসময় জানতে যে তোমাকে আরো কিছুর জন্য তৈরি করা হয়েছে। এখন স্বর্গ বলছে সময় এসেছে। তারা তোমাকে প্রশ্ন করবে, কারণ তারা সন্দেহ করে না, বরং কারণ তারা কৌতূহলী। জীবন পরিবর্তন করার, হৃদয়কে প্রভাবিত করার, বিশৃঙ্খলার মধ্যে শান্তি আনার তোমার ক্ষমতা সম্পর্কে তারা ফিসফিসানি শুনেছে। সভা, ফোন কল, অপ্রত্যাশিত আলোচনায় তোমার নাম উল্লেখ করা হয়েছে যেখানে তুমি অংশ ছিলে না, কিন্তু আমি ছিলাম এবং আমি তা মেনে নিয়েছি, কারণ এখনই নির্ধারিত সময়। তোমার মূল্য নিয়ে সন্দেহ করো না, তোমার গল্প নিয়ে দ্বিধা করো না। তুমি যা কিছু সহ্য করেছ, যন্ত্রণা, বিলম্ব, বন্ধ দরজা, সবকিছুই তোমাকে এর জন্য প্রস্তুত করেছে। তোমার অভিষেক কেবল গির্জার জন্য নয়, তোমার আলো দেয়ালের আড়ালে লুকানোর জন্য নয়। আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে তোমার আলোর প্রয়োজন, যেসব জায়গা অনেক দিন ধরে অন্ধকার। তুমি প্রভাবের বৃত্তে যেতে চলেছে, তাদের দ্বারা পরিবর্তন করার জন্য নয়, বরং তাদের পরিবর্তন করার জন্য। এই কারণেই তোমাকে এতদিন লুকিয়ে থাকতে হয়েছিল। এই কারণেই তোমার আগে অন্যদের পদোন্নতি দেওয়া হয়েছিল, কারণ তোমার পদোন্নতি তাড়াহুড়ো করা যায়নি, এটি সময়মতো করতে হয়েছিল। তুমি কেবল অন্য কণ্ঠস্বর নও, তুমি একজন পাত্র। তুমি কেবল আরেকজন স্বপ্নদ্রষ্টা নও, তুমি একজন ঐশ্বরিক উত্তর। এই অফিসারের একটি পদবি থাকতে পারে, কিন্তু তুমি স্বর্গের কর্তৃত্ব ধারণ করে থাকো। আরও ভালো করে দেখুন, এই বার্তায় এমন কিছু আছে যা আপনার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে এটিকে উপেক্ষা করবেন না।